রাজপথে শিক্ষকদের ওপর যে বর্বরোচিত হামলা হলো, এটি কিন্তু জাতির জন্য কলঙ্কের। আপনি দেখেন এখানে আমার এখনো দাগ আছে এবং আমি নিজেও কিন্তু মানে আহত হয়েছিলাম এবং আমার কিন্তু সেলাই লেগেছে। এটা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে আমরা কিন্তু ছিলাম। এই কর্মসূচিতে সারা বাংলাদেশের শিক্ষকরা এসেছে এবং শিক্ষক কিন্তু আমি বলবো এই সমাজের শিক্ষক কিন্তু দর্পণ। এই শিক্ষকদের উপরে যখন শান্তিপূর্ণ কর্মসূচিতে যেখানে মানে সান গ্রেনেড নিক্ষেপ করা হলো এবং আতঙ্ক ছড়িয়ে দিল, টিয়ার শেল মারা হলো, লাঠিচার্জ এবং বেদম প্রহার, এবং আপনি দেখেন এখানে আমার এখনো দাগ আছে এবং আমি নিজেও কিন্তু মানে আহত হয়েছিলাম এবং আমার কিন্তু সেলাই লেগেছে। আমরা আপনাকে দেখেছি আপনি হুইল চেয়ারে বসে সচিবালয়ে আপনি ব্রিফিং এ গিয়েছেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্রাথমিক শিক্ষার ইতিহাসে দাবি দেওয়ার জন্য এই সর্বপ্রথম রাজপথে শিক্ষকদের ওপর যে বর্বরোচিত হামলা হলো, এটি কিন্তু জাতির জন্য কলঙ্কের। তবে আরেকটি আশার আলো হচ্ছে, আপনারা সকলেই জানেন 3.5 লক্ষ মানে শিক্ষকের পক্ষ থেকে যারা প্রতিনিধিত্ব করেছে, তারা হচ্ছে মানে এই যে রাজপথে যে রক্তের ছোপ ছোপ দাগ, পাশাপাশি একজন বোনের মৃত্যু, সেই মৃত্যুকে আবার অস্বাভাবিক একটা মৃত্যুকে স্বাভাবিক প্রক্রিয়ায় যে উপস্থাপন, এটিও কিন্তু আলোড়নের একটি অনেক বড় একটি অংশ। তো আপনারা জানেন যে 30 লক্ষ মানে শহীদের রক্তের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ, এই বাংলাদেশে রক্তের বিনিময়ে ছাড়া কোনো কিছু আদায় করা সম্ভব নয়। যেহেতু রক্ত বিনিময় হয়েছে, সেই জায়গাটায় আমার কেন যেন মনে হচ্ছে যে আমাদের দাবি দেওয়া এবং এই দাবি দ্রুত সময়ের মধ্যে কর্তৃপক্ষ যে আশার আলো আমাদেরকে দেখিয়েছেন, সেই প্রদীপটা তারা আমাদের সামনে দ্রুত সময়ের মধ্যে আমাদের সামনে আলো ছড়াবেন, এটা প্রত্যাশা করি।